হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আমি গত ক্লাসে ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তার আগের ক্লাসে অ্যাগ্রিগেশন নিয়ে আলোচনা করেছি। মোটামুটি অ্যাগ্রিগেশন আর ইনহেরিটেন্স আমি আশা করি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনহেরিটেন্সের প্রকারভেদ। যেহেতু আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করেছি, আর ইনহেরিটেন্স মনে করেন যে আমার প্রোগ্রামিংয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ প্রোগ্রামিংকে সুন্দর করার জন্য ইনহেরিটেন্স বিশেষ ভূমিকা রাখে। সেজন্য আমরা এর বিস্তারিত অর্থাৎ তার যে প্রকারভেদগুলো আছে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আমি ইনহেরিটেন্সের প্রকারভেদ যখন বলবো, তার সর্বপ্রথমে যে ইনহেরিটেন্সটা আসবে সেটা হচ্ছে গিয়া সিঙ্গেল ইনহেরিটেন্স। তো সিঙ্গেল ইনহেরিটেন্সটা কেমন? সিঙ্গেল ইনহেরিটেন্সে মূলত একটা মাত্র প্যারেন্ট থাকবে, তার কি থাকবে, একটা চাইল্ড অবজেক্ট থাকবে। অর্থাৎ এই চাইল্ড কি করবে, সরাসরি তার পিতাকে ইনহেরিট করবে, অর্থাৎ একটা প্যারেন্ট একটা চাইল্ড। আপনারা যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন, আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা গত ক্লাসটা অর্থাৎ ইনহেরিটেন্সের ক্লাসটা আপনারা একটু দেখে আসবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স এটা বুঝতে পারলাম, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকের যে বিষয়বস্তুগুলো অন্যান্য প্রকারভেদগুলা নিয়ে আলোচনা করা। তো এর পরবর্তী যে ইনহেরিটেন্সটা আসতেছে সেটা হচ্ছে গিয়া মাল্টিপল। এখানে দেখেন লেখা আছে মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্সটা কি? মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে দুইটা প্যারেন্টস থাকবে। প্যারেন্টস কয়টা থাকবে? মূলত টু প্যারেন্টস, তারপরে হচ্ছে একটা চাইল্ড, CHILD, চাইল্ড। আচ্ছা, বুঝে নেন। তাহলে এই দুইটা প্যারেন্টসকে কি এই চাইল্ডে কি করতে পারতেছে? ইনহেরিট করতে পারতেছে। আমরা যদি এর বিস্তারিত আমরা একটু দেখি, এখানে আপনারা দেখতে পাবেন যে কোড করে রেখেছি, আপনারা একটু দেখেন। এখানে ক্লাস এ একটা প্যারেন্ট, ক্লাস বি আরও একটা প্যারেন্ট, ক্লাস সি হচ্ছে কি চাইল্ড। ক্লাস সি কি করতেছে? এ এবং বি অর্থাৎ দুইটা প্যারেন্টকে সে কি করতেছে? ইনহেরিট করতে পারতেছে। তারপরে এর উপরে আমি কোডিং করেছি, রেজাল্ট বের করেছি। আপনারা এগুলা বোঝার চেষ্টা করবেন, যে যদি আপনারা সিঙ্গেল ইনহেরিটেন্সটা বুঝে থাকেন তাহলে এই জিনিসটা আপনাদের কাছে কিছুই না, পানি ভাত। আপনারা একটু দয়া করে দেখবেন। যাই হোক, এখানে দেখেন ক্লাস এ এবং ক্লাস বি কে কি করেছে? ক্লাস সি ইনহেরিট করেছে। তাহলে দুইটা প্যারেন্টকে একটা চাইল্ড কি করতে পারে? ইনহেরিট করতে পারে। কিন্তু অন্যান্য প্রোগ্রামিংও কি এটা সহজ? উত্তর হবে না। যেমন আমি বলি জাভা, আপনি যদি জাভায় যান সেক্ষেত্রে কিন্তু জাভা কখনো এই ধরনের থিওরিকে অ্যালাউ করে না, কিন্তু পাইথন অ্যালাউ করে। পাইথন অ্যালাউ করে। কেন অ্যালাউ করে? কারণ হচ্ছে জাভা বলতেছে একটা বাচ্চার দুইটা বাবা হইতে পারে না, কিন্তু পাইথন বলতেছে না ভাই, বাচ্চা যেহেতু আছে, বাচ্চার বাপ যেহেতু থাকবে তাহলে তো মাও থাকবে, সেক্ষেত্রে দুইটা প্যারেন্ট অ্যালাউ করে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। পাইথনের ক্ষেত্রে আমরা দুইটা প্যারেন্ট নিয়ে কাজ করতে পারবো, যেটা অন্যান্য প্রোগ্রামিংয়ে একটু কষ্টসাধ্য, অর্থাৎ যেমন জাভার ক্ষেত্রে সেটা অ্যালাউ করে না। তাহলে আমরা মোটামুটি মাল্টিপল ইনহেরিটেন্স সম্পর্কে বুঝতে পেরেছি। তারপর দেখা যাচ্ছে যে মাল্টিলেভেল ইনহেরিটেন্স। মাল্টিলেভেল ইনহেরিটেন্সটা কেমন আমি একটুখানি লিখি। ধরেন সবার প্রথমে আছে কি, আমি বাংলায় লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। প্রথমেই আছে দাদা, দাদার নিচে কি থাকে? বাবা, বাবার নিচে কি থাকে? ছেলে বা চাইল্ড। তাহলে এখানে খেয়াল করেন জিনিসটা কেমন হবে। ছেলে বাবাকে ইনহেরিটেন্স করবে, বাবা দাদাকে ইনহেরিটেন্স করবে। আমি আজকে শুধুমাত্র কিভাবে কাজ করে এটাই ব্যাখ্যা করব, এর জন্য আমি প্রোগ্রামগুলো নিয়েছি। এখন দেখেন প্রোগ্রামিংয়ে যদি যাই, এখানে আমি গ্র্যান্ড প্যারেন্টস লিখে রেখেছি, এখানে গ্র্যান্ড প্যারেন্ট লিখে রেখেছি। এই গ্র্যান্ড প্যারেন্টকে কি করে? প্যারেন্ট একটা ক্লাস নিয়েছি,
এই প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টকে কি করবে, ইনহেরিট করেছে। তারপর দেখেন চাইল্ড আসছে, চাইল্ড কাকে করবে, প্যারেন্টকে। তাহলে ছেলে বাবাকে ইনহেরিটেন্স করলো, আর বাবা কাকে করলো, দাদাকে ইনহেরিটেন্স। এটাই হচ্ছে গিয়া মাল্টি লেভেল, অর্থাৎ একটা চেইন। আমার তাই বলে কি গ্র্যান্ডফাদারের উপরে কি আর ইনহেরিটেন্স করতে পারবে না? হ্যাঁ, গ্র্যান্ড প্যারেন্ট আবার তার বাবাকে। আমরা দেখতে পেলাম যে একটা ক্লাস দিয়ে আপনি দুইটা ক্লাসকে কি করতে পারবেন, ইনহেরিট করতে পারবেন। তারপর দেখা গেল যে একটা আরেকটার উপর মানে চেইন আকারে আপনি ইনহেরিট করতে পারেন। তারপরে দুইটা ক্লাস দিয়ে আবার একটাকেও ইনহেরিট করতে পারেন। তাহলে আমরা বিভিন্ন ধরনের ইনহেরিট শিখে ফেললাম এবং সেগুলোর নামও জেনে ফেললাম। আমি সর্বশেষ আরও একটা ইনহেরিটেন্স দেখাবো, সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড ইনহেরিটেন্সকে আমি বলবো যে এইটা এমন একটা বন্ডিং যেখানে কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই। যেমন দেখ, জিনিসটা এরকম হবে, আমি লেখালেখি না করে সরাসরি বুঝতে পারবেন, যেহেতু আপনারা এতক্ষণ আমি লেখালেখি করে বুঝাইছি, এই জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন একটা ইনহেরিটেন্স আছে, এই একটা ক্লাস আছে। এই ক্লাসটাকে দেখেন বি নামক আরেকটি ক্লাস কি করেছে, ইনহেরিট করেছে, অর্থাৎ এখান থেকে এখানে ইনহেরিট হয়েছে। আবার দেখেন সিও কিন্তু ওইটাকেই ইনহেরিট করেছে। তাহলে বি এবং সি দুইটা আলাদা ইনহেরিট করেছে কাকে, এ ক্লাসকে। তাহলে এটা কোন ধরনের ইনহেরিটেন্স হয়ে গেছে এতটুকুর মধ্যে? আমরা যে একটু আগে যে ব্যাখ্যাটা পড়েছি, হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন আরও একটা ক্লাস বিদ্যমান, বি এবং সি। এটা কিন্তু এটাকেও ইনহেরিটস করেছে, আবার এটাকে, অর্থাৎ মাল্টি লেভেল আমরা যেটা পড়েছিলাম, অর্থাৎ মাল্টিপল, অর্থাৎ দুইটাকে সে ইনহেরিট করেছে। আমরা মাল্টিপল পড়েছি কি, দুইটা প্যারেন্টসকে একটা চাইল্ড কি করতে পারে, ইনহেরিট করতে পারে। তাহলে এই চাইল্ড কি করেছে, দুইটাকে ইনহেরিট করেছে। আবার এই দুইজন কি করেছে, এই যে দেখেন একটাকে ইনহেরিট করেছে, অর্থাৎ এখানে কয়েকটা ইনহেরিটেন্স বিদ্যমান। এই ধরনের ইনহেরিটেন্স যদি আপনারা পেয়ে থাকেন বা করতে চান, এটা আপনারা যখন প্রোগ্রাম করবেন, আরও বিস্তারিত প্রোগ্রাম করবেন, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি এরপরেও না বুঝেন, আমাকে আপনারা মেসেজে লিখবেন, আর আমি এটার উপরে বিভিন্ন প্রোগ্রাম করার চেষ্টা করব। যেহেতু ইন ফিউচার প্রজেক্ট করব, প্রজেক্টে এগুলো আসবে, তখন আরও বিস্তারিত আলোচনা করা যাবে। এখন আপনারা চিনে রাখেন কিভাবে ইনহেরিটেন্স কাজ করে থাকে। আশা করি আপনারা, আমি যে কয়েকটা ইনহেরিটেন্সের টাইপ দেখালাম, এগুলো আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমরা ফিউচারে যখন প্রজেক্ট করব, এগুলো আপনাদের অনেক কাজে দিবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।